তুমি তো তার সাথে ছিলা। একদম দেখতে সুস্থ, বাট ও সুস্থ না, এখনো অসুস্থ না, অসুস্থই। আমি দেখছি তো, আমি নিজে। তো এখানে আমরা যতটুকু জানি জুনিয়র সাকিবের একটি মানে অতীত আছে তার শিখা খানের সাথে, সেখান থেকে তিনি বাবা হতে পারবে না। তা তো এটা আমরা অনেকবারই তাকে জিজ্ঞেস করেছি, তো তোমার সামনে তিনি বরাবর বলেছে তিনি বাবা হতে পারবে, তিনি সক্ষম আছে, অক্ষম নয়। তো তুমিও মাথা নেড়ে বলে সাই দিয়েছো। ও আমাকে শিখাই দিছে, তুমি বলবা যে আমি একদম সুস্থ, কারণ তুমি যখন আমার সাথে এখন থাকো, আমার বউ বলছি সবাইকে, তাহলে তুমি এখন বলবা যে আমি একদম সুস্থ। আমাকে ও শিখাই দিছে। না, ও সুস্থ না। তুমি তো তার সাথে ছিলা। একদম দেখতে সুস্থ, বাট ও সুস্থ না, এখনো অসুস্থ না, অসুস্থই। আমি দেখছি তো, আমি নিজের থেকে তো দেখছি। নারীদের প্রতি তার মানে কেমন মানে তুমি একটু বলো তো, তুমি তো তার সাথে ছিলা। আমার কাছে মনে হয় না যে ও সুস্থ। তোমার কাছে মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। তাহলে কোন নারীটা তার কাছে যাবে? আমি জানি না, আমাদের মতো যেরকম বোকা যাদেরকে ও সবাইকেই ফাঁসায় নিয়ে যায়। ইভেন আমি যখন ওর বাসায় ছিলাম তখন ওর একটা ফ্রেন্ড ছিল, নাম চয়ন, ওনার সাথে অনেক দিন ধরে পরিচয় ওর। তো ওই ফ্রেন্ড আমাকে বলে যে তুমি আসার আগে ও একটা মেয়েকে এখানে নিয়ে আসছিল বিয়ে করার জন্য। ওই মেয়ের বাবা মা এসে ধরে নিয়ে গেছে ওই মেয়েকে। তোমার মার কাছে চলে আসছো জুনিয়র সাকিবকে ছেড়ে, আসলে কতটুকু সত্য? এটা আমি নিজের ইচ্ছায় আসছি, আর হচ্ছে এটা একদম সত্য। কারণ হচ্ছে আমাকে এত টর্চার করছে, এক পর্যায়ে হচ্ছে আমি নিজেই বাধ্য হয়ে, ও একটু বাহিরে গেছে, আমি দরজা লক করে তারপর হচ্ছে রিস্কায় উঠে গেছি। ওখান থেকে রিস্কায়ও আমাকে ধরে নিয়ে যে বাসায় নিয়ে যে অনেক টর্চার করছে। তারপরেও আমার আম্মুর কাছে আমাকে ও তুলে দিছে, ও বুঝাইছে যে ও নিজের ইচ্ছায় দিছে। মানে তোমাকে আগে টর্চার করছে? হ্যাঁ, অনেক টর্চার করছে নেশা খায়া। তারপরে তোমার আম্মুর কাছে ও এনে দিয়ে গেছে? আমি পালায় চলে আসছিলাম আম্মুর কাছে, পরেও আমাকে ধরে বাসায় নিয়ে যে আরো গালিগালাজ করছে। তারপরে হচ্ছে আমার আম্মুর কাছে যখন শুনছে আম্মু পুলিশ নিয়ে যাচ্ছে, তখন ও আম্মুর কাছে আপোষই দিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি তো প্রথমে বলেছিলে তুমি জুনিয়র সাকিবকে ভালোবেসে বিয়ে করেছো। এগুলো ও ব্ল্যাকমেল করছে আমাকে, তাই আমি বলতে বাধ্য হয়েছি। ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, আপনারা আমার গলায় একটা দাগ দেখছিলেন না, এটাও মেরে ও আমাকে এগুলো বলাইছে। আরও সব সময় হাতে ছুরি কেচি এগুলো নিয়ে রাখতো বাসার মধ্যে। আচ্ছা, তা জুনিয়র সাকিব একটি ব্লেম দিয়েছিল তোমার আম্মু এবং শিখা খানের উপরে। এটা সম্পূর্ণ মিথ্যা, আমার আম্মু একদমই এগুলোতে জড়িত না। সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ। আচ্ছা, জুনিয়র সাকিব কিন্তু সেদিনকে তুমি একদম নববধূ সেজে তোমাদের কেক কেটে বিবাহ উদযাপন করেছো এবং কাবিননামাও শো করেছে সাকিব, সেটা কি বানানো ছিল না অরিজিনাল ছিল? এটা বানানো ছিল। কাবিন আমাকেও তো বলছে যে আমাকে বিয়ে করছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখি যে আসল জায়গায় বা আসল খাতায় আমাদের কাবিন নাই, বা কোনো নামই নাই। ও পুরোটাই ফেক। আচ্ছা, সেদিনকে আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম, তোমার মনে আছে? আমি যে সাকিবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোর্ট কাবিন করেছেন না কাজী অফিসে? তিনি বলেছে কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ আপনার পক্ষ থেকে কোনো গার্ডিয়ান ছিল না, সাকিবের বন্ধু বান্ধব ছিল? কাজী অফিসে করছে, ও কোনো কোর্ট ম্যারেজ করে না। কোর্ট ম্যারেজ করে না, না? আর কেউ ছিল না, বন্ধু বান্ধবও ছিল না, ও আর আমি ছিলাম। কোথায় করেছে একটু খুলে বলুন বিষয়টা। জায়গাটার নাম কোথায়? এটা কোর্ট কাচারি কোর্ট কাচারি রোডে। কোর্ট কাচারি রোডে। আমি জায়গাটার নাম জানি, আমি কিছুই চিনি না ঢাকা শহরে, ওই নিয়ে গেছে আমাকে। মানে কাজী অফিসে আপনাকে হ্যাঁ বিয়ে করে? আচ্ছা, তো এই বিষয়টা বিয়ে করছে কি আমি আপনাকে বলি। ও হচ্ছে আমার হচ্ছে তখন 16 বছর ছিল, এখন সে 17 বছর। ও আমাকে বিভিন্ন কাজী অফিসে নিয়ে ঘুরে, আমার বয়স দেখে কেউ ওর সাথে আমার বিয়ে দেয় না। একটা টাইমে হচ্ছে ও একটা কাজে সেট করে রাখছিল, মানে আমাকে শুধু ঘুরাইছে, এটা বুঝাইছে যে আমাদের মানে ওইখানে যেয়ে বিয়ে হবে রাত। তখন হচ্ছে 7টা না 8টা বাজে, ওইখানে ও ফিট করে রাখছে কাজীটাকে, কথা বলে আগের থেকে। ওখানে নিয়ে শুধু ও আমার একটা ফেক কাবিন করছে, বাট আমাকে বুঝাইছে সে আমাকে বিয়ে করছে। আসলে আমাকে বিয়ে করে নাই, পরে আমি এটা জানতে পারছি। তাহলে বিয়েটা হয় নাই? এটা না, আমাকে বলছে হ্যাঁ ও এটা করছে। কেন করছে আমি জানি না, আমার কি ক্ষতি করছি। আচ্ছা, এমনিতে জুনিয়র সাকিব আপনাকে যে বিয়ে করেছে বা কাগজ কলমে এটা কোনো প্রমাণ মানে প্রুফ নেই, কিন্তু সে তো বরাবর বলে আসছে আপনার 19 বছর বয়স, আপনি এইমাত্র বললেন আপনার বয়স 17 বছর। ও তো এটা বলবে, আমার আসল জন্ম নিবন্ধন 2007 আছে, আর ও আমাকে বিয়ে করছে 2005। এটা নতুন জন্ম নিবন্ধন বানায় তারপর ও করছে এটা। আমরা 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 তো আপনার মার কল রেকর্ডও আমরা শুনেছি। আপনার মা সাকিবকে বলেছে যে অরিজিনালি জন্ম নিবন্ধন আপনার মার কাছে। হ্যাঁ, মার কাছে। আসলে ছেলে সন্তানের জন্ম এবং
কবে কি সাল এগুলো বাবা মাই জানে, বাবা ভালো মাই জানে। হ্যাঁ। তো সাকিব জানার কথা না, তো সে কিভাবে বড় গলায় বললো যে আপনার 19 বছর বয়স, আপনি ও ইন্টার সব করছেন? কিছু পারে, ও এমন ভাবে বলে যেন এটা সত্যি। আমি তো ভাবছি ও আসলে মনে হয় আমাকে বিয়ে করছে, পরে দেখি যে না, পুরাটাই ফেক ছিল। আর একে একে 3বার আমার সাথে এরকম করছে।